দেশের স্বাধীন নাগরিকদেরকে কোনো আয়নাঘরে রাখা হয় না এবং আয়নাঘর বিলুপ্ত করা হয়। আমাদের প্রত্যাশা হচ্ছে তারা জননিরাপত্তার নামে, সন্ত্রাস দমনের নামে শুধু আওয়ামী আমলে না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে জননিরাপত্তার নামে, সন্ত্রাস দমনের নামে, আইন শৃঙ্খলা রক্ষা করার নামে একটা রাষ্ট্রীয় নিপীড়নকে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়। জননিরাপত্তার এই ধারণাকে ভেঙে ফেলতে হবে, ডিজিএফআই-কে ঢেলে সাজাতে হবে। ডিজিএফআই এর কাজ হওয়ার কথা ছিল দেশের সার্বভৌম রক্ষার্থে ইন্টেলিজেন্স হিসাবে কাজ করা। আমরা সুনির্দিষ্টভাবে দেখেছি যে ডিজিএফআই গত এক দশক তো সুনির্দিষ্টভাবে বিভিন্ন মাল্টিন্যাশনাল, বিভিন্ন ভারত সরকার, বিভিন্ন রাষ্ট্রের ইন্টেলিজেন্স থেকে আমাদের সার্বভৌম রক্ষার ক্ষেত্রে তারা কোনো ভূমিকায় রাখেনি, বরং ডিজিএফআই অধীনে এই দেশে আমরা 23টা আয়নাঘরের খবর পেয়েছি। আমরা চাই যে এখন যে সরকার ক্ষমতায় আছেন এবং সামনে যারা আসবেন তারা এমন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবেন যেখানে কোনোদিন আর দেশের স্বাধীন নাগরিকদেরকে কোনো আয়নাঘরে রাখা হয় না এবং আয়নাঘর বিলুপ্ত করা হয়। আয়নাঘর যেই রাজনৈতিক কাঠামোর মধ্যে দিয়ে টিকে থাকে সেই কাঠামোকে ভেঙে ফেলা হয় এবং আমাদেরকে এই জননিরাপত্তার ডিসকোর্স, যেই ডিসকোর্সকে রাষ্ট্র তার নাগরিকদেরকে নিপীড়নের জন্য ব্যবহার করে, সেই ডিসকোর্স ভেঙে ফেলতে হবে, সেই কাঠামো ভেঙে ফেলতে হবে। এবং আমরা আশা করি যে এতগুলো শিক্ষার্থী মৃত্যুর মধ্যে দিয়ে, জীবনে রক্তের মধ্যে দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশে যেন এই নতুন করে আয়নাঘর তৈরির বাস্তবতা আর কখনো না হয়। এবং আমরা একই সঙ্গে সুনির্দিষ্টভাবে এই প্রত্যেকটা আয়নাঘরে কাকে, কে, কিভাবে, কতদিন আটকে রেখেছিল তার শ্বেতপত্র চাই। এবং আমরা আশা করব যে এখন যারা দায়িত্ব নিয়েছেন তারা সেই দায়িত্ব সুনির্দিষ্টভাবে নিষ্ঠতার সাথে পালন করবে।